হরে কৃষ্ণ। এই বছর অক্ষয় তৃতীয়া কবে? আজ আমরা অক্ষয় তৃতীয়ার বিশেষ ২০টি মাহাত্ম্য সম্পর্কে জানব। কবে কিভাবে বাড়িতে অক্ষয় তৃতীয়া মহোৎসব পালন করবেন, অক্ষয় তৃতীয়ায় কি কি করবেন, সারা বিশ্বের অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত বা পূজা মুহূর্ত আজকের এই আলোচনা পর্বের শেষ দিকে প্রদান করব। বৈশাখ মাসে একটি তিথি রয়েছে, তার নাম অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথির নাম হল অক্ষয় তৃতীয়া। অক্ষয় কথাটির অর্থ হল যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ এই দিনটিতে আমরা যা কিছু করব সেই সব কাজ অক্ষয় হয়ে থাকবে। বৈশাখ মাসে ভগবানের সেবা বা ভক্তি করলে তার অক্ষয় ফল লাভ হয়। তিনি গীতায় বলেছেন, ভক্ত সামান্যতম ভক্তি করলে তার ভক্তির কোনো ক্ষয় হবে না এই দিনটিতে, বরং তিনি বড় বড় বিপদ তথা ভয় থেকে রক্ষা পাবেন। বছরে 4টি দিন অত্যন্ত পবিত্র: পয়লা বৈশাখ, পয়লা কার্তিক, দুর্গাপুজোর দশমীর দিন, অক্ষয় তৃতীয়া। এই 4টি দিনের মধ্যেও অক্ষয় তৃতীয়ার গুরুত্ব অপরিসীম। অক্ষয় তৃতীয়া একটি অত্যন্ত পবিত্র দিন। এই দিনটির সঙ্গে বহু পৌরাণিক কাহিনীর সংযুক্ত। অন্যভাবে বলতে গেলে এই দিনটি ঘটনাগুলোকে মহিমান্বিত করেছে নাকি পৌরাণিক ঘটনাগুলো এই দিনটিকে মহিমান্বিত করেছে, তা আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম। যদিও আধ্যাত্মবাদের দিক থেকে এর গুরুত্ব অপরিসীম। এই বছর অক্ষয় তৃতীয়ার দিনটি আমরা কিভাবে পালন করব, তার নির্দিষ্ট সময়সূচি কী, এই দিনটির গুরুত্ব কী আমাদের জীবনে, এবং এই দিনটি আমরা উদযাপন করব কিভাবে। অক্ষয় তৃতীয়ার দিন কি কি হয়েছিল এই জগতে, কেন এই তিথি এত গুরুত্বপূর্ণ বা এর মাহাত্ম্য কী, এখন আমি তাই বলবো। প্রায় 20টি মাহাত্ম্য নিয়ে এখন আমরা আলোচনা করব। 1 নম্বর, পরশুরাম জয়ন্তী, অর্থাৎ এই দিনে পরশুরামের আবির্ভাব তিথি। দ্বিতীয় ঘটনাটি হল, এই দিন থেকে শ্রীক্ষেত্র পুরী ধামে আনুষ্ঠানিকভাবে জগন্নাথের রথ নির্মাণের সূচনা হয়। তৃতীয়, মর্তে গঙ্গা দেবীর আগমন ঘটেছিল। আমরা জানি পৌরাণিক ঘটনায় যে সগর রাজার 60,000 সন্তান মহর্ষি কপিল মুনির অভিশাপে ভস্মীভূত হয়েছিলেন। তাঁদের উদ্ধারার্থে ভগীরথ কঠোর তপস্যা করে শ্রীকৃষ্ণকে তুষ্ট করেন। শ্রীকৃষ্ণ অনুমতি দিলে দেবাদিদেব বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের জটা ভর করে গঙ্গার মর্তে অবতরণ ঘটেছিল এবং সগর রাজার 60,000 পুত্রের উদ্ধার ঘটেছিল। আজকের দিনেও মা গঙ্গা সমানভাবে প্রাসঙ্গিক আমাদের জীবনে। আমরা সবাই গঙ্গা স্নানে পাপ মুক্তির জন্য নানা তীর্থে ভ্রমণ করি। 4 নম্বর, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহাভারত রচনা শুরু করেছিলেন এই দিনটি থেকে, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিনটি থেকে। লেখক ছিলেন সিদ্ধিদাতা গণপতি। তিনি শ্লোক উচ্চারণ করতেন এবং সিদ্ধিদাতা গণপতি তা লিপিবদ্ধ করতেন। 5 নম্বর, পাণ্ডবরা আজকের দিনেই সূর্যদেবের কৃপায় অজ্ঞাতবাসের সময় অক্ষয় পাত্র লাভ করেছিলেন। অক্ষয় পাত্রের মহিমা হচ্ছে এই যে আপনি যতক্ষণ খুশি এই পাত্র থেকে খাবার পরিবেশন করতে পারবেন। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে খাবার পরিবেশন করলেও এর খাবার শেষ হতো না বা ফুরোতো না। কিন্তু একবার দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে খাদ্যের পরিমাণ শেষ হয়ে যেত। 6, দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনেই। দুর্যোধনের অনুমতিক্রমে তাঁর ভাই দুঃশাসন এই অপকর্মটি সংগঠিত করতে গিয়েছিলেন, যদিও তিনি শেষে সম্পূর্ণরূপে অসফল হয়ে মূর্ছিত প্রায় হয়ে গিয়েছিলেন। 7 নম্বর, কুবের শিব ঠাকুরের বরে স্বর্গের কোষাধ্যক্ষের পদ লাভ করেছিলেন এবং অগাধ ঐশ্বর্যের মালিক হয়েছিলেন। 8 নম্বর, দ্বারকার রাজা শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন তাঁর দরিদ্র বন্ধু সুদামা। এই বিশেষ দিনে শ্রীকৃষ্ণের জন্য তিনি খুদ বা চিড়ে ভাজা নিয়ে গিয়েছিলেন, যা শ্রীকৃষ্ণ গ্রহণ করেছিলেন এবং পরে শ্রীকৃষ্ণের কৃপায় তিনি বিরাট একটি প্রাসাদ ও ঐশ্বর্যের মালিক হয়েছিলেন। ভাতৃদ্বিতীয়ার পর থেকে ঠিক 6 মাস পর অক্ষয় তৃতীয়ার দিন কেদারনাথ ও বদ্রীনাথ ধামের দরজা উন্মোচিত হয় সর্বসাধারণের জন্য, অর্থাৎ সাধারণ দর্শকদের জন্য। এই অক্ষয় তৃতীয়ার দিনে অভিজিৎ নক্ষত্রে বদ্রীনাথ সর্বসাধারণকে দর্শন দান করেন এবং এই দিন
বদ্রীনাথকে প্রদীপ নিবেদন করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই ঘটনাটি ছিল ৯ নম্বর। ১০ নম্বরে দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনেই। মা অন্নপূর্ণা শিবকে অন্নদান করেছিলেন। ১১ নম্বরে আমরা আসছি প্রত্যেক দিন গঙ্গা স্নান বা প্রাতঃস্নান দান, অর্থাৎ শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে আপনি অর্থ, ভূমি, বস্ত্র, ভোজন যা আপনার ইচ্ছা দান করতে পারেন। এছাড়াও পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ বা তর্পণ আদি, তুলসী মহারানীকে জল দান, প্রদক্ষিণ করবেন মা তুলসীকে, আরতি করবেন, হোম, যজ্ঞ, হরিনাম বা জপ, কৃষ্ণের পূজা ও তার নাম ও সংকীর্তন, বিদ্যারম্ভ, গৃহপ্রবেশ, দশবিধ সংস্কার বা বিবাহ সংস্কার ইত্যাদি আপনি যা কিছু এই দিনে করবেন তা অক্ষয় হয়ে থাকবে, ফলে নরকগামী আপনাকে হতে হবে না। ১২ নম্বর, এই দিন থেকেই সত্যযুগের সূচনা হয়। সত্যযুগে একজন মানুষের গড় আয়ু ছিল ১,০০,০০০ বছর। তখন তাদের সংস্কার এবং জীবনের শৈলীই ছিল অন্যরকম। ১৩ নম্বরে বৃন্দাবনে বঙ্কুবিহারীর চরণ দর্শন হয় এই দিনে। সর্বসাধারণ তাঁর চরণ দর্শনে সাফল্য লাভ করেন এই দিনে। হরি বল। ১৪ নম্বরে এই দিন থেকেই শুরু হয় ২১ দিন ব্যাপী চন্দন যাত্রা। শ্রীল মাধবেন্দ্রপুরী পাদ রেমুনাতে গোপীনাথের শ্রী অঙ্গে মলয়জ চন্দন লেপন করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার বিশেষ পবিত্র তিথিতেই। চন্দনের সঙ্গে অগুরু আর কর্পূর মিশিয়ে ভগবানের গায়ে লেপন করা হয়। ১৫ নম্বর, বৃন্দাবনের মানসী গঙ্গায় প্রথমে সখা ও পরে গোপীদের সঙ্গে ভগবান নৌকা বিহার লীলা করেছিলেন। ১৬ নম্বর, বিশাখাপত্তনমের নিকটে সীমাচলমে শ্রী নৃসিংহদেবের হাঁটু পর্যন্ত দর্শন হয়। সারা বছর এই বিগ্রহ চন্দনে ঢাকা থাকে। আজকের দিনেই সেই চন্দন উন্মোচিত করা হয় এবং অক্ষয় তৃতীয়ার দিনেই সর্বসাধারণের জন্য এই নৃসিংহদেবের দর্শন লাভ সম্ভব হয়। ১৭ নম্বর, যবের সৃষ্টি দিন, তাই যব দান করতে পারেন ব্রাহ্মণ অথবা বৈষ্ণবকে। এছাড়াও যব দিয়ে নানা প্রকার পদ রান্না করে আপনি শ্রীহরি বা গোবিন্দকে নিবেদন করতে পারেন। তা থেকে আপনি প্রসাদ নিজে পেতে পারেন এবং সমগ্র চেনা পরিচিত পরিবার পরিজন পাড়া প্রতিবেশী সবাইকেও আপনি দান করতে পারেন। ১৮ নম্বর, সূর্যদেব এই অক্ষয় তৃতীয়ার দিনে সর্বোত্তম উজ্জ্বলতার শীর্ষস্থানে অবস্থান করেন, অর্থাৎ সূর্যকে সব থেকে বেশি উজ্জ্বল দেখায়। ১৯ নম্বর, এই দিন চন্দ্রদেব ও উজ্জ্বলতার শীর্ষে অবস্থান করেন। ২০ নম্বর, এই দিন থেকেই ত্রেতা যুগের সূচনা হয়েছিল। এই ২০টি মাহাত্ম্য শ্রবণের মাধ্যমেই আমরা বুঝতে পারলাম এর গুরুত্ব কত অপরিসীম। এই দিনটি সবার খুবই নিষ্ঠা সহকারে পালন করা উচিত। তাহলে আপনি যা কর্ম করবেন, যা কীর্তি রচনা করবেন, আপনার ভাগ্যকে সৌভাগ্যে বদলে ফেলার জন্যে অক্ষয় তৃতীয়ার থেকে ভালো দিন আর কিছুই হতে পারে না। বেশ কয়েকটি মাহাত্ম্য নিয়ে আলোচনা করা হলো। এরপর অবশ্যই আপনারা সপরিবারে সবাই মিলে অক্ষয় তৃতীয়া সুন্দরভাবে ভক্তিভরে নিষ্ঠার সঙ্গে পালন করবেন। যারা আমিষভোজী তাদের কাছে আমার অনুরোধ, আপনারা নিরামিষ ভোজন করবেন বা ঈশ্বরের কাছে ভোগ নিবেদন করে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। অক্ষয় তৃতীয়ায় আপনারা কোনো প্রকার পাপ কাজের সঙ্গে নিজেকে যুক্ত করবেন না। অক্ষয় তৃতীয়ার দিন জুয়া খেলা, মিথ্যা কথা বলা, কুভাবনা, কুকার্য, পরনিন্দা, পরচর্চা, প্রজল্প, স্ত্রী সহবাস, বৈধ সম্পর্ক, অন্যের অনিষ্ট চিন্তা, এইসব কুকাজ থেকে নিজেদের দূরে রাখবেন। কোনো প্রকার পাপ কার্য করলে তাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে, আপনাকেই তার ফল ভোগ করতে হবে। এই দিন প্রাতঃস্নান, তুলসী মহারানীকে প্রণাম, জলদান, প্রদক্ষিণ, শ্রীহরির নাম বেশি বেশি করে জপ করবেন, শ্রীকৃষ্ণের পূজা করবেন, ভোগ নিবেদন, নানা প্রকার শাস্ত্র অধ্যয়ন যেমন শ্রীমদ্ ভাগবত পাঠ বা শ্রবণ ও গীতা পাঠ বা শ্রবণ, কৃষ্ণের নাম সংকীর্তন বা লীলা কীর্তন, শ্রীহরির নাম একসঙ্গে হাতে তালি দিয়ে পরিবার, প্রতিবেশী, বন্ধুবান্ধবকে নিয়ে একসঙ্গে বসে হরিনাম জপ করবেন বা হরিনাম সংকীর্তন করবেন। শুদ্ধ বৈষ্ণব বা শুদ্ধ ব্রাহ্মণকে ভূমি, স্বর্ণ, রৌপ্য, অর্থ, ভোজন, বস্ত্র, জুতো, ছাতা ভোগ গ্রহণ করিয়েও আপনি কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে পারবেন বা করলে তার অক্ষয় ফল আপনি পাবেন।
ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করবেন, ভগবানের ললাটে ও চন্দন লেপন করবেন। ভগবানের চরণে তুলসী ও পুষ্প চন্দন লেপন করে দিতে পারেন, সাথে অগুরু এবং কর্পূর চন্দনের সঙ্গে মিশ্রিত করে আপনি দিতে পারেন, তা হবে সর্বোত্তম। সর্বোপরি বেশি বেশি করে হরিনাম জপ করবেন। এইভাবে নানা রকম ধার্মিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করে এবং নিজের পরিবারকে যুক্ত করিয়ে সারাটা দিন পালন করবেন বা অক্ষয় তৃতীয়ার দিনটিকে উদযাপন করবেন। এর ফলে শ্রীকৃষ্ণ অতি প্রসন্ন হবেন এবং অক্ষয় তৃতীয়া তিথি অত্যন্ত মহত্বপূর্ণ হবে আপনার জন্য। যে 10টি কাজ এই দিন অবশ্যই করবেন: 1. প্রাতঃস্নান বা গঙ্গা স্নান। গঙ্গা যদি বাড়ির থেকে অনেক দূরে হয়, সেক্ষেত্রে আপনি আপনার বাড়ির বাথরুমে যখন স্নান করবেন তখন গঙ্গা 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 উচ্চারণ করতে করতে আপনি জল ঢাললে আপনি গঙ্গা স্নানের ফল লাভ করবেন। 2. ভগবানকে মঙ্গল আরতি করবেন, আপনার মঙ্গল অক্ষয় হয়ে থাকবে। 3. সুগন্ধি ফুল দিয়ে মালা তৈরি করে শ্রী বিগ্রহ বা মূর্তি অথবা আলেখ্যকে সাজাবেন, সুন্দর বস্ত্র পরাবেন, তুলসী ও সুগন্ধি ফুল ও চন্দন দিয়ে ভালো করে পুজো বা অর্চনা করবেন। 4. হরে কৃষ্ণ মহামন্ত্র খুব বেশি করে জপ করবেন, 16 মালা বা তার থেকেও অনেক বেশি জপ করতে পারলে তা আপনার পক্ষে অত্যন্ত মঙ্গলদায়ক বলেই সাধিত হবে। 5. তুলসীতে জল দান করবেন, তুলসী প্রদক্ষিণ করবেন এবং প্রণাম করবেন। 6. তুলসী দেবীকে আরতি করবেন। 7. শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে এই দিন দান করতে পারেন ভূমি, অন্ন, বস্ত্র, অর্থ, ছাতা, জুতো, প্রসাদ, যা আপনার ইচ্ছে। এই দিন দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, আপনার দান অক্ষয় হয়ে থাকবে। 8. এই দিনেই মহাভারত লেখার সূচনা করেছিলেন বেদব্যাস। তিনি শ্লোক বলতেন এবং সিদ্ধিদাতা গণপতি তা লিপিবদ্ধ করতেন। সেই কারণে গীতা পাঠ, ভাগবত পাঠের সঙ্গে সঙ্গে আপনারা অধিক পরিমাণে মহাভারত পাঠ করবেন বা শ্রবণ করবেন, তাহলে এই ফলও অক্ষয় হয়ে থাকবে। 9. ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করবেন, ললাটে চন্দন লেপন করবেন, পায়ে পুষ্পে তুলসীতে চন্দন মাখিয়ে তা ঈশ্বরকে অর্পণ করবেন। 10. এই দিন জব দান বা জবের তৈরি পদ ভগবানকে অর্পণ করে প্রসাদ হিসেবে তা গ্রহণ করবেন বা ব্রাহ্মণ ও বৈষ্ণবকে জব দান করতে পারেন। 11. অন্নপূর্ণা দিবসে অন্নভোগ নিবেদন করে প্রসাদ রূপে আপনি কিংবা আপনার পাড়া প্রতিবেশীকে দান করতে পারেন। যে 5টি কাজ এই দিন অবশ্যই করবেন না, কোনো রকম পাপ কার্যে এই দিন লিপ্ত হবেন না, আগেই বলা হয়েছে, আবারও স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। 1. বৈষ্ণব নিন্দা কদাচ করিবেন না। 2. জীব হিংসা, অর্থাৎ আমরা মশা মারি, ইঁদুর মারি, মাছি মারি, এগুলো এই দিন করবেন না, এইগুলো থেকে নিজেকে বিরত রাখবেন। 3. প্রজল্প করবেন না। 4. মিথ্যা কথা বলবেন না। 5. কোনো রকমের নেশাদ্রব্যকে ছোবেন না, চা, পান, বিড়ি, সিগারেট, মদ, গুটখা ইত্যাদি। 6. অবৈধ সঙ্গ থেকে দূরে থাকবেন। এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য আপনি আপনার সমস্ত পরিবার, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর সঙ্গে শেয়ার করে তাদেরকেও উৎসাহিত করুন, যাতে তারাও এইভাবে অক্ষয় তৃতীয়ার দিনটিকে সুন্দরভাবে পালন করে। ভগবান প্রসন্ন হবেন। এই বছর 10ই মে 2024 খ্রিস্টাব্দের শুক্রবার অক্ষয় তৃতীয়া পালিত হবে। সারা বিশ্বের প্রায় বেশিরভাগ স্থানে 10ই মে 2024 খ্রিস্টাব্দের শুক্রবার অক্ষয় তৃতীয়া উদযাপিত হবে। শুধুমাত্র পূর্ব এশিয়ার কয়েকটি দেশে এই অক্ষয় তৃতীয়া 11ই মে 2024 খ্রিস্টাব্দে পালিত হবে। যে সমস্ত দেশে এই অক্ষয় তৃতীয়া 11ই মে 2024 খ্রিস্টাব্দে পালিত হবে, সেই সমস্ত জায়গাগুলির নাম হল জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এই বছর সারা বিশ্বের বেশিরভাগ স্থানে অক্ষয় তৃতীয়া পালন করতে হবে 10ই মে 2024 খ্রিস্টাব্দের শুক্রবার। এই বছর ভারত, বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ স্থানে অক্ষয় তৃতীয়া উদযাপিত হবে 10 মে 2024 খ্রিস্টাব্দ শুক্রবার। এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য আপনি আপনার সমস্ত পরিবার, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর সঙ্গে শেয়ার করে তাদেরকেও উৎসাহিত করুন, যাতে তারাও এইভাবে অক্ষয় তৃতীয়ার দিনটিকে সুন্দরভাবে পালন করে। ভগবান প্রসন্ন হবেন। সারা বিশ্বের বিভিন্ন স্থানের অক্ষয় তৃতীয়ার পূজা মুহূর্ত বা
শুভ মুহূর্ত সম্পর্কে এখন বলছি, আপনারা শ্রবণ করুন। বাংলাদেশ 10 মে ভোর 5:19 থেকে দুপুর 11:55 পর্যন্ত। পশ্চিমবঙ্গ 10 মে ভোর 4:59 থেকে দুপুর 11:33 পর্যন্ত। ত্রিপুরা 10 মে 4:45 ভোর থেকে দুপুর 11:21 পর্যন্ত। আসাম মেঘালয় 10 মে 4:40 ভোর থেকে দুপুর 11:19 পর্যন্ত। চেন্নাই 10 মে ভোর 5:45 থেকে দুপুর 12:06 পর্যন্ত। মুম্বাই পুনে 10 মে সকাল 6:06 থেকে দুপুর 12:31 পর্যন্ত। দিল্লি 10 মে সকাল 5:33 থেকে দুপুর 12:18 পর্যন্ত। রাজস্থান 10 মে 5:42 সকাল থেকে 12:23 দুপুর পর্যন্ত। হায়দ্রাবাদ 10 মে 5:46 সকাল থেকে দুপুর 12:13 পর্যন্ত। ব্যাঙ্গালোর 10 মে 5:56 সকাল থেকে 12:16 দুপুর পর্যন্ত। মালয়েশিয়া 10 মে সকাল 7:02 থেকে 1:10 দুপুর পর্যন্ত। সিঙ্গাপুর 10 মে সকাল 6:56 থেকে দুপুর 1:01 পর্যন্ত। চীন 11 মে সকাল 5:04 থেকে সকাল 5:20 মধ্যে। জাপান 11 মে ভোর 4:40 থেকে সকাল 6:20 পর্যন্ত। দক্ষিণ কোরিয়া 11 মে 5:27 সকাল থেকে 6:20 সকাল পর্যন্ত। অস্ট্রেলিয়া 11 মে সকাল 6:48 থেকে 7:20 সকাল পর্যন্ত। নিউজিল্যান্ড 11 মে 7:18 সকাল থেকে সকাল 9:20 পর্যন্ত। দুবাই 10 মে সকাল 5:37 থেকে 12:16 দুপুর পর্যন্ত। বাহরাইন 10 মে ভোর 4:54 থেকে 11:34 দুপুর পর্যন্ত। সৌদি আরব 10 মে সকাল 5:12 থেকে দুপুর 11:50 পর্যন্ত। কাতার 10 মে ভোর 4:52 থেকে দুপুর 11:30 পর্যন্ত। কুয়েত 10 মে 4:59 ভোর থেকে দুপুর 11:45 পর্যন্ত। ওমান 10 মে সকাল 5:27 থেকে দুপুর 12:03 পর্যন্ত। লন্ডন 10 মে 5:16 সকাল থেকে 5:57 দুপুর পর্যন্ত। ফ্রান্স 10 মে সকাল 6:15 থেকে দুপুর 1:47 পর্যন্ত। ইটালি 10 মে সকাল 5:55 থেকে দুপুর 1:07 পর্যন্ত। স্পেন 10 মে 7:03 সকাল থেকে দুপুর 2:12 পর্যন্ত। জার্মানি 10 মে সকাল 5:18 থেকে দুপুর 1:03 পর্যন্ত। সুইজারল্যান্ড 10 মে সকাল 6:01 থেকে দুপুর 1:27 পর্যন্ত। পেরু 10 মে সকাল 6:17 থেকে দুপুর 12:04 পর্যন্ত। নিউ ইয়র্ক 10 মে সকাল 5:43 থেকে দুপুর 12:53 পর্যন্ত। ফ্লোরিডা 10 মে সকাল 6:39 থেকে দুপুর 1:18 পর্যন্ত। টেক্সাস 10 মে 6:32 সকাল থেকে দুপুর 1:24 পর্যন্ত। ওহিও 10 মে সকাল 6:21 থেকে দুপুর 1:29 পর্যন্ত। ক্যালিফোর্নিয়া 10 মে 5:52 সকাল থেকে দুপুর 12:49 পর্যন্ত। সান ফ্রান্সিসকো 10 মে সকাল 6:04 থেকে দুপুর 1:06 পর্যন্ত। ওয়াশিংটন ডিসি 10 মে সকাল 6টা থেকে দুপুর 1:05 পর্যন্ত। কানাডার টরেন্টো 10 মে সকাল 5:57 থেকে দুপুর 1:14 পর্যন্ত। ম্যানিটোবা 10 মে সকাল 5:49 থেকে দুপুর 1:25 পর্যন্ত। ব্রিটিশ কলম্বিয়া 10 মে 5:35 সকাল থেকে দুপুর 1:09 পর্যন্ত। আপনারা সবাই সবান্ধবে সপরিবারে অবশ্যই অক্ষয় তৃতীয়া পালন করুন। ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগলো জানাবেন। কোনো পারমার্থিক বা আধ্যাত্মিক প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। ধন্যবাদ।
হরে কৃষ্ণ।